এদিকে কুড়িগ্রামে চাহিদার চেয়ে তেল সরবরাহ কম থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেকে ফিরছেন খালি হাতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল পাচ্ছে না বাগেরহাটের মানুষ। বরগুনার পাথরঘাটায় তেলের সংকটে সাগরে যেতে পারছে না মাছ ধরার ট্রলার। ভোলার বিসিক শিল্পনগরীতে অবৈধভাবে তেল মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ১.৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৯,১০০ লিটার ডিজেল সহ আটক এক ব্যক্তিকে ২ মাসের কারাদণ্ড ও নগদ ৬,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ৪টি কোম্পানিকে জরিমানা করা হয়েছে ঝিনাইদহে। ৫,০০০ লিটার তেল সহ একজনকে আটক করা হয়েছে মেহেরপুরে। জ্বালানি সংকটের বিষয়ে জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, জেলায় চাহিদা মতো যানবাহন চালক ও কৃষকরা জ্বালানি তেল পাচ্ছেন কিনা জানাবেন, সেই সাথে তারা কি বলছেন? জি সাদিয়া, গতকাল সরকার জ্বালানি তেলের যে নতুন মূল্য নির্ধারণ করেছেন তারপর থেকেই টাঙ্গাইলের চিত্র কিন্তু অনেকটাই পাল্টে যেতে শুরু করেছে। আমি সকাল থেকেই বিভিন্ন পাম্প, তেলের যে পাম্প রয়েছে সে পাম্প ঘুরে যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি প্রতিটি পাম্পে কিন্তু তেল দেওয়া হচ্ছে। তারপরে যে অন্যান্য বাস, ট্রাক সহ যে সমস্ত যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছে এমনটি কিন্তু আমি দেখেছি। তবে ভিন্ন একটি দেখা গেছে মোটর সাইকেলের ক্ষেত্রে প্রত্যেকটি পাম্পেই কিন্তু দীর্ঘ সারি কিন্তু দেখা গেছে টাঙ্গাইলের যতগুলো পাম্প রয়েছে তাহলে প্রত্যেকটি পাম্পে কিন্তু একই চিত্র কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে এখানে যে বিষয়টি লক্ষণীয়, আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পেরেছি যে মোটর সাইকেল যারা চালক রয়েছেন তারা কিন্তু বারবারই তেল নিচ্ছেন এবং তাদের যে চাহিদা যতটুকু থাকা কথা তার চেয়ে বেশি তেল কিন্তু তারা অনেকেই বাড়িতে, যত তেলের দাম বাড়ে এমন আশঙ্কা নিয়ে কিন্তু তারা বাড়িতে তেল কিন্তু মজুদ রেখেছিলেন, তবে রাখছেন এমনটি কিন্তু দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা বিভিন্ন সময়ে ট্যাগ অফিসার নিয়োগ করেছেন বিভিন্ন পাম্পে এবং তারা অভিযান চালাচ্ছেন। ভোক্তা অধিকারের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। এই পর্যন্ত টাঙ্গাইলের বিভিন্ন জায়গা থেকে প্রায় ১ লাখ লিটার কিন্তু তেল উদ্ধার করা হয়েছে, যা অবৈধভাবে মজুদ রাখা হয়েছিল এবং বিভিন্ন জনকে কিন্তু তারা জরিমানাও করেছে। তবে যে জ্বালানি তেলের সাথে যারা বিক্রেতার সাথে বিক্রির সাথে বা যারা খুচরা বিক্রেতা রয়েছে তারা যেটি মনে করেছিলেন যে তেলের দাম বাড়বে, এই আশঙ্কায় কিন্তু তারা তেল বিভিন্ন জায়গায় মজুদ রেখেছিলেন। তবে কালকে সরকারের যে ঘোষণার পর তার আশায় কিন্তু তাদের ঘুরে বালি কিন্তু পড়েছে এবং সেই ক্ষেত্রে যে তেলের যে সংকট তা কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে না আজকে। তবে যেটি বলা হচ্ছে যে চাহিদা, যানবাহনগুলোর যে চাহিদা, সে চাহিদা অনুযায়ী কিন্তু তেল পাচ্ছেন না এমন কিন্তু অভিযোগ করেছেন চালকরা। তবে পাম্প মালিকরা যেটি বলছেন, তারা যারা যে সমস্ত যানবাহনগুলো রয়েছে তারা আছে হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তারা বিভিন্ন সময়ে মনিটরিং করছে। তবে বিভিন্ন প্রত্যন্ত যে গ্রামাঞ্চলগুলো সেই গ্রামাঞ্চলে কিন্তু অধিক দামে, প্রায় দ্বিগুণ দামে কিন্তু যে খুচরা বিক্রেতা রয়েছে তারা বিভিন্ন পাম্প মালিকদের সাথে রক্তেন কিনে নিয়ে তারা দ্বিগুণ দামে কিন্তু বিক্রি করছেন এমন অভিযোগও কিন্তু পাওয়া যাচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে সেই জায়গাগুলো অভিযান চালিয়ে তাদের কিন্তু বিভিন্ন ধরনের জরিমানাও করা হচ্ছে। ধন্যবাদ কামাল।